হ্যালো ভিউয়ার্স, ডলি রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা বানাবো চানা মশলা বিয়েবাড়ি স্টাইলে। নান, কুলচা, পরোটা সবার সাথেই যায়, সবার সাথেই চলে। এখন আমি বানাবো চানা মশলা। 100 গ্রাম চানা নিয়ে নিয়েছি আর তার সাথে 100 গ্রাম আলু কেটে নিয়েছি। চানা ও আলুগুলিকে কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দেওয়ার পর 3টে সিটি লাগিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলি আপনার কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিমাণ মতো আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এবং টমেটো নিয়ে নিয়েছি, এটা গ্রেট করে নেব। কুকারে দেওয়া আলু এবং চানা সেদ্ধ হয়ে গেছে। কুকারটাকে সাইডে রেখে ওভেনে কড়াই চাপিয়ে তাতে তেল নিয়ে নেব এবং তেলটা গরম হলে একটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এবং পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলিকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। পেঁয়াজগুলিকে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি রসুন, আদা ও লঙ্কা কুচি দিয়ে দেবো এবং ভালোভাবে এগুলোকে নাড়িয়ে নেব যতক্ষণ না লাল লাল হয়ে যায়। টমেটো দিয়ে দেবো। টমেটোগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর হলুদ গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন ও লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দেবো। সব উপকরণগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো আমি নুন দিয়ে নেবো। এবার এখানে আমি যেটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা একটা গ্রেভি স্ট্রাকচার না চলে আসে, ঠিক এই রকম যেমন আমি দেখাচ্ছি। এবং আরও কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি এখানে আলু কাবলি চানাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সুন্দরভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এতে জল দিয়ে দেবো, গরম জল পরিমাণ মতো। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দেবো এবং সাথে সাথে গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর আরও একটু নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে ঢাকিয়ে দেবো ঢাকানোর পর 2 মিনিট ফুটতে থাকবে টকবক করে। রান্নাটা প্রায় হয়েই এসেছে, ঢাকনা খুলে নেব। জাস্ট দেখতে দেখুন, অসাধারণ লাগছে, জাস্ট ওয়াও। এটা লুচি, কুলচা, নান, পরোটা সবার সাথে খুব সুন্দর খেতে লাগবে। তোমরাও বাড়িতে এইভাবেই বানিয়ে দেখো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে বন্ধু নেক্সট ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টাটা।